বাংলা ভাষায় আছে একটি দারুণ কথা, তেল কম চায় মচমচা। অর্থাৎ তেল কম দেবেন কিন্তু মচমচে ভাজা চাই, সেটি কিন্তু সম্ভব নয়। একটা জায়গায় সেটি সম্ভব, সেই তেল কম মচমচে ভাজার টেকনিক নিয়ে আজকের এই ভিডিওটি। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। ওয়েলকাম টু আ নিউ টপিক অন তেল কম চায় মচমচে ভাজা। সো এই মচমচে ভাজায় কিভাবে ইংরেজি শেখা যায় সেটা আমরা দেখব। ইংরেজি শেখার কিন্তু তেলের কোনো অভাব নাই, তাই না? ইংরেজি শেখার আয়োজনের কোনো অভাব নেই। আপনি যত তেল দেন, সারা জীবন তেল দেন, ইংরেজিতে তেল দিয়ে আপনি শেষ করতে পারবেন না। খাবার আপনি অনেক কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে থাকেন, শেষ নেই। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা আমরা জানি, রাইট? Our time is limited and we have to learn our spoken English in time so that we can get the best of it. আমাদের ইংরেজিটা সময় মতো শিখতে হবে। কেন? যাতে আমরা এখান থেকে বেস্ট আউটপুটটা পাই, এবং আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এটা যেন আমাদের যে কেরিয়ার, whether it is business career or it's a job career or it's a political career, it may be. সো পলিটিক্স কিন্তু একটা কেরিয়ার, বিজনেস একটা কেরিয়ার, জব একটা কেরিয়ার। আমার যেই কেরিয়ারই হোক, সব জায়গায় এখন ইংরেজি লাগতেছে। যেমন আমার অনেক ক্লায়েন্ট ছিলেন পলিটিক্যাল লিডার, আমি অনেক পলিটিক্যাল লিডারদের ইংরেজি শিখিয়েছি, এবং সেখানে যে কিভাবে ইংরেজি লাগে এটা শেখাতে না গেলে আমি জানতে পারতাম না। এনিওয়ে, সবতে ইংরেজি লাগছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এখন তেল কম দিয়ে কিভাবে মানে মচমচে ভাজা পাওয়া যায়, তার মানে আপনি একটু কম জেনেও একটু ভালো ইংরেজি বলতে পারবেন। ইউ ক্যান কন্টিনিউ ইউর ইংলিশ। এবং কম পরিশ্রমে আসলে কি ইংরেজি শেখা যায় কিনা আজকে বলবো, যে কম পরিশ্রমে কিভাবে আপনি সবচেয়ে ভালো ইংরেজি শিখতে পারবেন। আজকে কিন্তু সেই কৌশলটা বলবো এই ভিডিওতে। আর যে তেল কম চায় মচমচে ভাজা, এটা কিন্তু ইংরেজিতে খুবই সোজা এবং সত্যি, এটা করা যায়। সেই কৌশলটা আজকে বলবো। তার আগে বলে নিই যে এই যে তেল, এই তেলের মধ্যে একটা তেল কিন্তু ইতিমধ্যে বাতিল হয়েছে। লাইক আপনার যখন বিদ্যুতের গাড়ি আসছে, তখন কি হচ্ছে? তেলের ব্যবহারটা কমতেছে। ব্যাটারি চালিত যেই গাড়ি আসছে, ব্যাটারি চালিত গাড়ির সাথে সাথে কি হবে? আপনার তেলটা কমতে থাকে, তেলের চাহিদা কমতে থাকবে। তেমনি ইংরেজির ক্ষেত্রে একটা রেভলিউশন ঘটেছে, আপনারা জানেন, দ্যাট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা নানা ক্ষেত্রে রেভলিউশন এনেছে, ইংরেজিতে একটা মহা রেভলিউশন আনছে। সো আপনার এখন গ্রামার সহজ কথা, গ্রামার এখন শেখার তেমন কোনো দরকার নেই। আপনি কোন টিচারের কাছে গ্রামার শিখবেন? টিচারের বাবা হচ্ছে এআই। আপনি যত টিচার চেনেন, ওই এআই টিচারের কাছে ধারে কাছে আপনি টিচার পাবেন না আমাদের গণ্ডির মধ্যে। আমি বলছি ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইন্ডিয়া। সো আপনি গ্রামার বলেন, গ্রামারের যে কোনো বিষয় বলেন, এবং যেভাবে ব্যাখ্যা করতে বলেন, যেভাবে কারেক্ট করে দিতে বলেন, সব করে দিতে। আপনি একটা ভালো সিভি লিখতে চান ইংরেজিতে, আপনাকে পারফেক্ট অ্যান্ড কারেক্ট একটা সিভি লিখে দেবে। আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আপনার কোনো বায়ার বা ক্লায়েন্টকে ইংরেজিতে ইমেল করতে চান, রিপ্লাই করতে চান, ইউ ক্যান রিপ্লাই দ্য বেস্ট উইদাউট নোয়িং ইংলিশ। তাহলে দেখেন যে তেল কম মচমচে ভাজার বুদ্ধি কিন্তু এসে গেছে। একটা হচ্ছে এআই। এআই দিয়ে আপনি গ্রামাটিক্যাল ইংলিশে, রিটেন ইংলিশে সব সমস্যার সমাধান করতে পারবেন, নো ডাউট। সো এআই এইখানে আপনাকে কিন্তু একটা বড় সুযোগ করে দিচ্ছে যে তেল কম দিয়েও কীভাবে মচমচে ভাজা যায়, মানে কম এফার্টে আপনি কীভাবে বেস্ট ইংলিশ লিখতে পারেন। আগে যেই পরিমাণ এফার্ট দিতে হইতো একটা অ্যাপ্লিকেশন লিখতে, তার এখন 100 ভাগের 1 ভাগও দিতে হবে না। তার মানে তেলের পরিমাণ অনেক কম লাগছে। তেল এখানে হচ্ছে এফার্ট, প্রচেষ্টা। তাহলে দেখেন এ আসার ফলে কি হলো, আপনার ইংরেজির 50% চিন্তা চলে গেছে। ওখানে আর তেল লাগতেছে না। তেল কোথায় একটু লাগতেছে? তেল এখনো লাগতেছে স্পোকেন ইংলিশে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক বাই ইয়োরসেলফ, দেন ইউ হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ, দ্যাট ইজ ফর শিওর। আজকের এই ভিডিওতে যেটা বলতে চাচ্ছি, দ্য বেস্ট টেকনিক টু লার্ন স্পোকেন ইংলিশ উইদাউট হার্ড এফার্ট, উইথ লেস এফার্ট। লেস এফার্ট দিয়ে কীভাবে ইংরেজি শিখবেন সেই কৌশলটা আজকে শেষ করবো। সেটা হলো যে আপনি হাজার চেষ্টা করেন না, ডিয়ার ফ্রেন্ডস, আমরা যেটা বলে থাকি, দোজ টেকনিক্স আর কারেক্ট, 100% কারেক্ট, কিন্তু সেখানে তেলটা একটু বেশি লাগে। তাহলে কেউ যদি তেল ছাড়া মচমচে ভাজা চান, সেটারও কিন্তু একটা বুদ্ধি আছে, সেটা আমরা কখনো বলি না। সেটা হলো বলা হয় এনভায়রনমেন্ট। সেটার উপায়টা কি? এনভায়রনমেন্ট। আপনি আপনার চারপাশে যদি ইংরেজি বলার লোক থাকে, আপনার বাচ্চাকে মনে করেন ইংলিশ মিডিয়ামে দিলেন, আরেকটা বাচ্চাকে বাংলা মিডিয়ামে দিলেন,
বা বাংলা ভার্সনে দিলে একজনকে আপনার অত প্রেশার দিতে হবে না, এই ইংরেজি বলো, ইংরেজি প্র্যাকটিস করো, তুমি ইংরেজি নিয়ে পড়তেছো, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ছো, আর তুমি এত বাংলা পড়ছো কেন? দেখবেন যে ও যে ক্লাসে যায় সেই ক্লাসেই কিন্তু ওকে কম্পেল করে, অর্থাৎ ও যে এনভায়রনমেন্টটা পায় সেই এনভায়রনমেন্ট ওকে ইংরেজি বলাবে, নাহলে তাকে ওখান থেকে চলে আসতে হবে। যে কোনো ইংলিশ মিডিয়ামে পড়ুক, মিডিয়াম টাইপের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, সেও দেখবেন যে বেশ সুন্দর ইংরেজি বলতেছে যখন 5, 6, 7 বছর হয়ে যায় পড়াশোনাটা। সেটা কিভাবে হয় সেটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি এমন একটা জায়গায় থাকবেন, এমন একটা জায়গায় যাবেন সেখানে সবাই ইংরেজি বলে, সো ইউল বি কম্পেল টু স্পিক ইন ইংলিশ। আপনি এমন একটা সংস্থায় চাকরি করার চিন্তা করেন যেখানে সবাই ইংরেজি বলে, আপনি ইংরেজি এত প্রচেষ্টা ছাড়াই ইংরেজি আপনি শিখে যাবেন। আপনি দেখবেন বাংলাদেশের লোক যখন সৌদি আরবে যায় অনেকে, যেখানে একজনও বাংলা ভাষাভাষী নেই, মনে করেন সবই অ্যারাবিক, অনেকে অ্যারাবিক শিখতে বাধ্য হয় এবং শিখে যায়। আমি অনেক বাংলাদেশিদের চিনি যারা সৌদি আরবেতে গিয়ে অ্যারাবিক শিখছে, হিন্দি শিখছে, উর্দু শিখছে। কিভাবে শিখছে? তাদের তো এত ইউটিউব চ্যানেল ছিল না, তাদের তো এত টিচার নাই, এত বুদ্ধি নাই, এত কিছু বলার কেউ নাই, বাট দে আর লার্নিং হাউ। দ্য বেস্ট টেকনিক is remaining within the environment. তেলকম মচমচে ভাজা এটা যে সম্ভব না, এটা কিন্তু ঠিক না। অন্তত ইংরেজির ক্ষেত্রে এটি সম্ভব। আপনার এত পরিশ্রম করতে হবে না, এত কিছু করতে, আমাদের এত কিছু কেন করতে হয়? আমাদের একজন টকিং পার্টনার খুঁজতে হয়, আমাদের একটা ইংলিশ ক্লাবে খুঁজতে হয়, সেখানে একটা মেম্বার হয়, আর রাতে আবার কনভারসেশন করতে হয় বিভিন্ন গ্রুপে, ইংলিশ স্পিকিং গ্রুপে আমরা ইন করি, অনেকে সেটা করে না, সেখানে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকি, আমরা অনেক চেষ্টা করি। কিন্তু এই চেষ্টার বিপরীতে যদি আপনি একটা কাজ করেন, আপনি একটা এনভায়রনমেন্টে যান, একটা ক্লাবের মেম্বার হন যেখানে অল পিপল আর স্পিকিং ইংলিশ, লাইক দ্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস। বাবা মা তেমন লেখাপড়া জানে না, তার বাচ্চাটা কি সুন্দর ইংরেজি বলতেছে, দেখেন না? ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, সে অন্য কিছু পারুক বা না পারুক, ইংরেজিতে কথা বলতে পারে, রাইট? কেন? তো এই বাংলাদেশে থেকে আমরা এত স্ট্রাগল করছি, আমরা টকিং পার্টনার খুঁজতেছি, আমরা বই পড়তেছি, লিসেনিং করতেছি, আমরা রাতে নানা গ্রুপের আয়োজন করতেছি, কত কিছু করতে হচ্ছে আমাদের, রাইট? সেটা করে আমরা শিখতে পারি ডেফিনেটলি, এবং আমরা শিখছি সেভাবেই। কিন্তু সেটা না করে যদি আমরা একটা কাজ করতে পারি, যাদের সুযোগ আছে, আপনি যদি এমন একটা এনভায়রনমেন্ট পান যেখানে ইংলিশ ইজ দ্য অনলি অপশন অফ কমিউনিকেটিং, যেখানে ইংরেজিটাই আপনাকে ইংরেজিতে কমিউনিকেট করতে হবে। যেমন গার্মেন্টসে অনেকে ইংরেজি শিখে, যাদের বায়াররা শুধুমাত্র ইংরেজিতে কমিউনিকেট করে, তো তাকে কষ্ট করে আস্তে 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 বায়ারের সাথে কমিউনিকেশন করার জন্যই বাংলাদেশে হাজার হাজার লোক ইংরেজি শিখছে। কেন জানেন? গার্মেন্টস সেক্টরে অনেক দেখবেন কিছু ভুল আছে, পাবেন হাজার হাজার লোক ইংরেজি বলতেছে, এই বায়ারকে ইংরেজি বলতে গিয়ে অনেককে আমি দেখছি ভালো ইংরেজি বলে, হয়তো তার ব্যাকগ্রাউন্ড বিএ পাস এবং রেজাল্ট অত ভালো না, এরকম আমি অনেক পাইছি যারা বেশ ভালো বেতন পায়। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা অনেক ভালো বেতন পায়, এডুকেশন হয়তো ডিগ্রি পাস কিংবা আইএ পাস, কিংবা হয়তো আপনারা যেটাকে বলেন যে গ্রামের কোনো একটা অখ্যাত কলেজ থেকে আসছে, এরকম অনেকে আছে। তো তারা ইংরেজিটা শিখে কিভাবে? তারা ইংরেজিটা শিখে এইভাবে, তেল কম মচমচে ভাজা। এই হচ্ছে ইংরেজি শেখার আসল কথা। তারা কিন্তু ওই বাধ্য হয়ে, এখন বায়ার তার বুঝে না, কাজে আপনি যদি এমন একটা এনভায়রনমেন্ট করতে পারেন, হয় ইউ কম্পেল টু ইংলিশ। আরেকটা এক্সাম্পল দিয়েছি গার্মেন্টস, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে। দেখেন, আমি আপনি লেখাপড়া জানি বা না জানি, কথা বলতে পারি বা না পারি, ইফ আওয়ার children study in English medium schools, they can speak English. They are bound to speak English because their friends are speaking English, their teachers are speaking English, and there's very stylish and posh English, right? তেলকম মচমচে ভাজায় যদি কেউ ইংরেজি শিখতে চায়, তাকে কি করতে হবে? There is only one technique, that is change your environment. Be within that environment that will compel you to speak in English. That is the best technique. Thank you so much for watching this video. See you again.